প্রতিদিন একঘেয়েমি তরকারি না রান্না করে এভাবে একদিন সবজি তরকারি রান্না করে দেখেন। খেতে অসম্ভব মজার হয়, রুটি কিংবা ভাতের সাথে খুব মজা লাগে। তো আপনারাও ট্রাই করে দেখতে পারেন এভাবে একদিন রান্না করে। তো সপ্তাহে কিন্তু একদিন হলেও আমাকে এভাবে রান্না করতে হয়। আমার বাসার সবাই কিন্তু এই সবজিটা অনেক পছন্দ করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি এখানে অনেক ধরনের সবজি নিয়েছি। মোটামুটি বাসায় যে ধরনের সবজি ছিল আমি সবই এখানে নিয়ে নিয়েছি। শালগম, সিম, তারপরে টমেটো, গাজর, তারপরে এখানে নিয়েছি মসুরের ডাল, আর নিয়েছি এখানে পেঁয়াজ কলি, ফুলকপি, বেগুন আর মিষ্টি কুমড়া। তো আমি মোটামুটি আমার বাসায় যে সবজি ছিল সব সবজি নিয়ে নিয়েছি। আর তোমাদের বাসায় যা থাকবে সেই ধরনের সবজি এখানে নেওয়ার ট্রাই করবে। তো সবজিগুলোকে আমি ধুয়ে তারপরে কেটে নিয়েছি। তো এখন আমি রান্নায় চলে যাব। তো আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি, সেখানে আমি সবজিগুলো একে একে নিয়ে নেব। তো নিয়ে নিলাম আমি মিষ্টি কুমড়া, তারপরে এখানে দিয়ে দিলাম সিম এবং শালগম, বেগুন, ফুলকপি। তোমরা চাইলে এখানে আরও সবজি অ্যাড করতে পারো। তো আমার কাছে যা ছিল সেটাই নিয়েছি। এখানে পেঁয়াজ কলি দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম গাজর এবং কাঁচামরিচ। তো কাঁচামরিচের পরিমাণটা আমি আমাদের ঝাল যেটুকু খাবো সেই পরিমাণ বুঝে দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, রসুন বাটা এবং আদা বাটা। আর এখানে দিয়ে দিলাম আমি জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, একটু তেজপাতা, আমি গরম মশলার গুঁড়াও দিয়েছিলাম। আর দিয়ে দিলাম আমি একটু হলুদ এবং মরিচের গুঁড়া। তো অল্প একটু তেল দিয়ে তারপরে ভালোভাবে মেখে নেব। এই সবজিটা আমি হাতে মেখে রান্না করব। তো আমি এখানে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম এখন। তারপরে আমি আবার মেখে নেব। তো এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। আমি এখানে ডালটা এখন ব্যবহার করলাম না, আমি এখন ডালটা দেব একটুখানি হয়ে আসার পরে। আমি সবজিটা একটু হয়ে নেব, তারপরে আমি কিন্তু ডালটা দিয়ে দেব। ডালটা যেহেতু আস্তে আস্তে রাখবো একটু, সেজন্য আমি ডালটা পরে দিয়েছি, না হলে ডালটা গলে গেলে কিন্তু সবজিটা খেতে মজা হবে না। তো আমি আবার বেশ কিছুক্ষণ ঢেকে এটাকে রান্না করে নেব। তো দেখো ডালটা কিন্তু এখনও আস্তে আছে, আর সেদ্ধ হয়ে গেছে তরকারিটা পুরোপুরি, আর ডালটাও সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ধনেপাতা দিয়ে দেব, তারপরে কিছুক্ষণ জাল করে নেব। যে সকল বাচ্চারা সবজি খেতে চায় না তাদেরকে কিন্তু এভাবে সবজি রান্না করে দিতে পারো, তারা কিন্তু অনেক মজা করে খাবে। তো আমি আর একটু নাড়াচাড়া দিয়ে দেখলাম যে সবজিটা পুরোপুরি সেদ্ধ হয়েছে কিনা। একদম পারফেক্টলিভাবে সবজিটা সেদ্ধ হয়েছে। তো সবজিটা আমি একদম গালিয়ে ফেলবো না, আস্তই রাখবো। আর এখানে আর একটা প্যান নিয়ে নিয়েছি, সেখানে দিয়ে দিলাম তেল এবং শুকনো মরিচ। তো শুকনো মরিচটা আমি একটুখানি তেলে নেব। তারপরে এখানে দিয়ে দেবো আমি রসুন এবং পেঁয়াজ কুচি। তো এগুলোকে আমি 2 থেকে 3 মিনিট ভেজে নেব। যখন একটা কালার চলে আসবে তখন আমি এটাকে বাগার দিয়ে দেব। তো তার আগে আমি এখানে জিরা দিয়ে দিলাম, আস্ত জিরা। তারপরে এই ফোড়নটা দিয়ে দেব। এই ফোড়নটা দেওয়ার ফলে সবজিটার টেস্টটা কিন্তু 3 গুণ বেড়ে যাবে। এইভাবে সবজি রান্না করলে আমাদের বাসার সবাই কিন্তু খুব পছন্দ করে খায়। আর তোমরাও ট্রাই করে দেখতে পারো। আর ট্রাই করে দেখে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আসলেই কি সবজিটা মজা হয়েছিল কিনা। সকালে রুটির সাথেও এভাবে সবজি রান্না করে খেতে পারো, অনেক মজার হবে। আশা করি আজকের এই ভিডিও ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে পেজটির সাথে থেকো, যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে আজকের মতন চলে যাচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই অনেক অনেক ভালো থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।